শান্তি, মিঠা বাবার মিঠা बच्चेर आत्मिक সন্তানগণের জন্য मिष्टी बाबार संदेश। सारे कल्प का यो है सर्व उत्तम कल्याणकारी संगम युग। इसमें तुम बच्चे याद के सेक्रेन से शतप्रधान बनते हो। সম্পূর্ণ কল্পের এই সময় হলো সর্ব উত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। তো বাবা বলেন তোমরা বাচ্চারা মিষ্টি বাবা স্মরণ করে শতপ্রধান হয়ে ওঠো। अनेक प्रकार के प्रश्नों की उत्पत्ति का कारण तथा उन सब का निवारण क्या है। नानान रकम प्रश्न मने ओठार कारण की एवं समाधान बा की। जो फूल बने हैं जब देह अभिमान में आते हो तो संशय पैदा होता है और संशय उठने से ही अनेक प्रश्नों की उत्पत्ति हो जाती है। तो बाबा कहते मैंने तुम बच्चों को जो धंधा दिया है पतित से पावन बनो और बनाओ। इस धंधे में रहने से सब प्रश्न खत्म हो जाएंगे। যখন তোমরা দেহ অভিমানে আসো তখনই সংশয় তৈরি হয় আর সংশয় ওঠা মাত্রই অনেক প্রশ্নের উৎপত্তি হয়। বাবা বলেন আমি তোমাদের পতিত থেকে পবিত্র হওয়া এবং অন্যদের পবিত্র করে তোলার যুক্তি বলে দিয়েছি। এতে সব প্রশ্নের অবসান হয়ে যাবে। তাহলে বাবা বাচ্চাদের বুঝিয়ে দিয়েছে যে নানান রকম প্রশ্ন ওঠার কারণ কি। সংশয় আসার কারণে নানান রকমের প্রশ্নের উৎপত্তি হয়। তো সংশয় থেকে বাচ্চাদের মুক্ত হতে হবে, নিশ্চয় বুদ্ধি হতে হবে। আর বাবাও বাচ্চাদের যুক্তি বলে দিয়েছেন যে পবিত্র কিভাবে হবে। পতিত থেকে পবিত্র হতে হবে এবং অন্যদেরকেও বানাতে হবে। তো প্রত্যেক আত্মার পিতা মিষ্টি মিষ্টি বাচ্চাদের সামনে বসেই বাচ্চাদেরকে অত্যন্ত স্নেহের সাথেই বোঝাতে থাকেন। মিষ্টি বাচ্চারাও এটাও জানে যে আত্মিক পিতা ছাড়া সবাইকে সুখ শান্তি দেয়া বা সবাইকে দুঃখ থেকে মুক্ত করা এই জগতে আর কোনো মানবই করতে পারে না। সেই জন্য দুঃখে বাবাকে স্মরণ করে থাকে। তাহলে বাবা কি করতে পারে সারা বিশ্বের জন্য এটাও আমরা খুব ভালো করে বুঝতে পারছি। তো আমরা আত্মারা কত সৌভাগ্যশালী যে বাবা আমাদেরকে সুখধামে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলছেন। তো আমরাও সেই সৌভাগ্যশালী আত্মা। বাবা যে সুখধামের মালিক বানাচ্ছে সেই বাবার সামনে আমরা বসে আছি। তো আমরা কতখানি সৌভাগ্যশালী আত্মা। এখন আমরা বুঝতে পেরেছি যে বাবার সামনে বসে বাবার মহাবাক্য শোনা এবং দূরে বসে শোনা এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। নিজের পুরুষার্থকে অনেক সুন্দর করে গড়ে তোলার জন্য প্রতিটা মুহূর্তে আত্মা নিশ্চয় করতে হবে আমি আত্মা বাবার থেকে উত্তরাধিকারী গ্রহণ করতেই চলেছি। সম্পূর্ণ চক্রে একবারই বাবা আসেন। এই সঙ্গম পুরো কল্পের মধ্যে সর্বাধিক সুন্দর যুগ। এর নাম রাখা হয়েছে পুরুষোত্তম। এটাই সঙ্গম যুগ যখন মানব মাত্রই উত্তম হয়ে ওঠে। অর্থাৎ এই সঙ্গম যুগকে অনেক গুরুত্ব দিতে হবে। যে আত্মা গুরুত্ব দেবে সেই আত্মা গুরুত্ববান হয়ে উঠবে। সময়কে অবহেলা করলে চলবে না, বিশেষ করে এই সঙ্গম যুগকে। এই সময় সমস্ত মনুষ্য আত্মা তমপ্রধান হয়ে গিয়েছে। এই সঙ্গম যুগেই শতপ্রধান হতে হবে আর শতপ্রধানকে উত্তম বলা হয়। তমপ্রধান হওয়ার কারণে মানব নিচের দিকে নেমে এসেছে। তো বাবা আত্মাদেরকে এসে বোঝাচ্ছেন সম্পূর্ণ ভূমিকা আত্মাই পালন করে নাকি শরীর। এটাও ভালো করে বুঝতে হবে। এই সৃষ্টিতে যে ভূমিকা আসলে কার? আত্মার।
এবং এই আত্মা শরীরের মাধ্যমে সেই ভূমিকাকে পালন করে। তো বাবা আমাদেরকে বারবার এটা বোঝাচ্ছেন যে আমরা আত্মারা নিরাকারী দুনিয়া, শান্তিধামের নিবাসী। যদি আমরা নিরাকারী দুনিয়ায় শান্তিধামের নিবাসী হই, তো আত্মা এক হচ্ছে শান্ত স্বরূপ, স্থিতির মধ্যে নিরাকারী স্থিতি থাকবে। অবশ্যই আত্মার গুণাগুণগুলো বাইরে প্রকাশ পাবে। তো এই জিনিসগুলো আত্মা যদি বুঝতে পারে, তাহলে বুঝে নিতে হবে যে বুদ্ধির তালা এখন খুলে গিয়েছে পরমাত্মার চাবিকাঠি দিয়ে। পরমধাম হলো নিরাকারী দুনিয়া, আর এই সৃষ্টি হলো সাকারী দুনিয়া। আমরা আত্মারা এখানে হলাম অভিনেতা। অভিনেতার যেমন স্টেজের প্রতি কোনো আকর্ষণ থাকে না, তো ঠিক সেই রকম বাবা মনে করিয়ে দিচ্ছেন তোমরা অভিনেতা, তো এই সৃষ্টির আকর্ষণ যেন তোমাদের মধ্যে না থাকে, তবেই তোমরা কিন্তু ভালো করে পুরুষার্থ করতে পারবে। আর এটাও বুঝে গিয়েছ যে সর্বপ্রথম আমরা এই সৃষ্টিতে পার্ট প্লে করতে এসেছি, তারপর বিভিন্ন ধর্মের আত্মারাই সৃষ্টিতে অভিনয় করতে এসেছে। কারণ সমস্ত অভিনেতা একসাথে অভিনয় করতে আসে না, ভিন্ন ভিন্ন প্রকারের অভিনেতারা আসা যাওয়া করতেই থাকে। তাহলে একসাথে কখন হয়? যখন নাটক সম্পূর্ণ হয়। এখন তোমরা পরিচয় পেয়েছ আমরা আত্মারা প্রকৃতপক্ষে শান্তিধাম নিবাসী, এখানে আসি পার্ট প্লে করতে। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন বুঝতে পেরেছ যে ভারত গড গডেসদের স্থান ছিল, তো অর্থাৎ লক্ষ্মী নারায়ণের স্থান ছিল, এখন আর নেই। চিত্র দেখে থাকো, জানো যে আমরা ওখানকার নিবাসী ছিলাম। আমরা প্রথমে দেবতা ছিলাম। নিজের পাঠতে স্মরণে থাকবে নাকি ভুলে যাবে? বাবা বলেন তোমরা এখানে পার্ট প্লে করছো এই ড্রামায়। নতুন দুনিয়া যা আবার পুরানোই হয়ে যায়, যেটা পুরানো হয়ে গিয়েছে বর্তমানে কলিযুগ এসে গিয়েছে। তো নূতন কখন ছিল? সত্যযুগ, ত্রেতা, এখন দাপর কলিযুগ, তো পুরানোই হয়ে গিয়েছে না। তো সর্বপ্রথম যে আত্মারা উপর থেকে আসে তারা কিন্তু গোল্ডেন এজেই আসে, অর্থাৎ স্বর্ণিম দুনিয়াতে আসে। এই সব বিষয় এখন তোমাদের বুদ্ধিতে আছে। তো তোমরা বিশ্বের মালিক, মহারাজা, মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল। এখন তো রাজধানীও নেই। এখন তোমরা শিখছো কিভাবে আমরা রাজ্য শাসন করব। সত্যযুগে মন্ত্রীও থাকে না, আর পরামর্শ দেওয়ার প্রয়োজনও পড়ে না। ওরা তো শ্রীমত দ্বারাই শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ হয়ে ওঠে। অর্থাৎ সত্যযুগে যারা থাকবে, বাবা যে সঙ্গম যুগে শ্রীমত দিচ্ছে, এই শ্রীমতকে যারা যে আত্মারা জীবনে ধারণ করবে, তারই আধারে ওই জায়গায় পা রাখবে। সেই জন্য ওখানে অন্য কোনো ব্যক্তির পরামর্শ নেওয়ার প্রয়োজনও হয় না। যদি কারোর পরামর্শ নেয়, বোঝা যায় যে তার বুদ্ধি দুর্বল। এখন যে শ্রীমত পাওয়া যায় সেটা সত্যযুগে বহাল থাকে। তোমরা বুঝেছ সর্বপ্রথমে দেবী দেবতারা আধা কল্প ধরে রাজত্ব করেছিল। এখন তোমাদের আত্মা রিফ্রেশ হচ্ছে। এই নলেজ পরমাত্মা ছাড়া আর কেউ দিতেই পারবে না। এখন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। সাইলেন্স ওয়ার্ল্ড থেকে তোমরা শব্দের মধ্যে প্রবেশ করেছ। শব্দ ছাড়া কর্ম হতে পারে না, আর এ হলো বড়ই বোঝার বিষয়। বাবার মধ্যে যেমন সম্পূর্ণ জ্ঞান রয়েছে, তেমনি তোমাদের আত্মার মধ্যেও তো জ্ঞান রয়েছে। তো আত্মা বলে এক শরীর ত্যাগ করে আমরা সংস্কার অনুসারে অন্য শরীর ধারণ করি। পুনর্জন্ম অবশ্যই হয়। আত্মা যেমন পাঠ পায় সেই পাঠ করতে হয়, আর সংস্কার অনুসারেই জন্ম নিতে থাকে। বারবার জন্ম নিতে নিতে আত্মার পবিত্রতার ভাগ কম হতে থাকে।
পতিত শব্দটির দাপর থেকে কাজের পরিণত করে। কিছু পার্থক্য অবশ্যই হয়। নতুন বাড়ি তৈরি করার 1 মাসের মধ্যে কিছু পার্থক্য বা তফাৎ দেখা যায়। তো বাবাও বোঝাচ্ছেন যে তোমরা বুঝেছ, বাবা আমাদের অবিনাশী উত্তরাধিকারী দিচ্ছেন। তো বাবা বলেন, আমি এসেছি বাচ্চারা তোমাদের উত্তরাধিকারী দিতে। যে যতটা পুরুষার্থ করবে সেই আত্মা ততটাই উচ্চ পদ পাবে। বাবার কাছে কোনো পার্থক্য নেই বাচ্চাদের প্রতি। বাবা জানেন আমরা আত্মাদের শিক্ষা প্রদান করছি। আত্মাদের অধিকার আছে বাবার থেকে উত্তরাধিকারী গ্রহণ করা। এখানে মেল ফিমেলের দৃষ্টি থাকে না, কারণ বাবার শরীর দেখে না। মেল ফিমেল তো শরীরের সম্বন্ধে হয়ে থাকে। বাবা শুধুমাত্র আত্মাদেরকে দেখেন এবং আত্মাকেই শিক্ষা দেন। তোমরা সবাই আমার সন্তান। বাবার কাছ থেকে অধিকার গ্রহণ করছো। সব আত্মারা ভাই, যাদের বাবা পড়ান। বাবাই আত্মিক বাচ্চাদের সাথে কথা বলে। এটা বলে যে আমার আদরের হারানিধি বাচ্চারা। তো আমরা কত ভাগ্যশালী আত্মা। আমরা হারিয়ে গিয়েছি, কিন্তু ভগবান আমাদের খুঁজে বার করেছে। শুধু ভাগ্যশালী না, সৌভাগ্যশালী আত্মা খুঁজে বার করেছে এবং সারা বিশ্বের রাজ্য অধিকার দেওয়ার জন্য। বাবা বলেন, প্রথম থেকে তোমাদের ভূমিকা নির্ধারিত হয়েই আছে। আত্মা অবিনাশী, এর মধ্যে অবিনাশী পাঠ নিহিত রয়েছে। শরীর তো বদলাতেই থাকে। আত্মাই পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়, পতিত হয়ে যায়। সত্যযুগে পবিত্র থাকে। একে বলে পতিত দুনিয়া। যখন দেবতাদের রাজ্য ছিল তো নির্বিকারী ওয়ার্ল্ড ছিল। এখন আর নেই, এটাই খেলা। নতুন দুনিয়া থেকে পুরানো দুনিয়া, আর পুরানো থেকে নূতন, আবার নূতন। এখন সুখধাম স্থাপন হচ্ছে। অবশিষ্ট আত্মারা মুক্তিধামে থাকবে। এখন এই অনন্ত নাটক সম্পূর্ণ হতে চলেছে। তো সব আত্মারা মশার ঝাঁকের মতো যাবে। কোথায় যাবে? নিজস্ব ঘর পরমধামে। এই সময় কোনো আত্মা পতিত দুনিয়াতে আসলে তার কি মূল্য থাকবে? দুনিয়াটা পতিত, সেই জন্য সত্যি এই পতিত দুনিয়াতে কোনো আত্মা যদি আসে সেই মূল্য তো থাকবে না। তো মূল্য তাহলে কার থাকে? মূল্য তার হয় যে প্রথমে নতুন দুনিয়াতে আসে, অর্থাৎ সত্যযুগে। তোমরা জানো যে দুনিয়া নতুন ছিল, সেটাও এখন পুরানো হয়ে গিয়েছে। নতুন দুনিয়াতে আমরা দেবী দেবতা ছিলাম। ওখানে দুঃখের লেশ মাত্র ছিল না। এখানে তো অথাহ দুঃখ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে মুক্ত করেন। এই পুরানো দুনিয়া অবশ্যই পরিবর্তন হবে। তো তোমরা জানো আমরাই সত্যযুগের মালিক ছিলাম। 84 জন্মের পর পতিত হয়েছি। কতগুলো জন্ম? 84 জন্মের পরে পতিত। আর পাবন হচ্ছে এই একটা জন্মে। বাবা বলছেন আমাকে স্মরণ করলে তো তোমরা স্বর্গের মালিক হবে। তো পরমাত্মাকে স্মরণ করতে হবে, আর স্মরণ করতে গেলে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। কিছু তো পরিশ্রম করতে হবে না পুরুষার্থ করার জন্য। তো পরিশ্রম কি? মন আর বুদ্ধি দিয়ে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করা। তবেই তো রাজত্ব পাবো, তা না হলে তো সহজ ব্যাপার না। বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু মায়া প্রতি ওয়ান্ডার, যা প্রতি পদে পদে তোমাদের ভুল করিয়ে দেয়। এর জন্য উপায় বের করতে হবে। এমনটা নয় যে আমার এই ঈশ্বরীয় সন্তান স্মরণে স্থিত হবে, পুরুষার্থ তবে কি করবে, তা কিন্তু নয়। যতক্ষণ জীবিত থাকবে পুরুষার্থ করতেই হবে, আর জ্ঞানরূপী অমৃতকে পান করতে হবে। এটা তোমরা বুঝেছ? এটাই আমাদের অন্তিম জন্ম। এই শরীরের বোধ ছেড়ে দেহী অভিমানী হতে হবে। ঘর পরিবারে থাকতে হবে,
পুরুষার্থ অবশ্যই করতে হবে, শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। আজকের বাবা খাস পুরুষার্থ করার জন্য কি বলছেন? নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করাই হচ্ছে খাস পুরুষার্থ। ভক্তি মার্গে বলেছে না, তুমি এ মাতা পিতা, তো বাবা বলছেন ভক্তি মার্গের মহিমা। তোমাদের শুধু এক ঈশ্বরকেই স্মরণ করতে হবে, কারণ এক ঈশ্বর মানে শিব বাবাই হচ্ছে মিষ্টি স্যাকারিং। সব কিছু ছেড়ে দিয়ে এই স্যাকারিং মানে মিষ্টি বাবাকে স্মরণ করতে হবে। তো স্মরণ করতে কেন হবে? খাস বাবা আজকের বারবার বলছেন যে তোমাদের আত্মা এখন তমপ্রধান হয়ে গিয়েছে, যাকে শতপ্রধান করে তুলতে হবে। আর শতপ্রধান করার জন্য তো বাবার স্মরণের যাত্রাই থাকতে হবে। আর সকল আত্মাকে এই মেসেজ দিতে হবে, কারণ এই মেসেজের মধ্যে তোমাদের পুণ্য লুকিয়ে আছে। অন্য আত্মা যখন ভাগ্য খুলে দেবে, ভাগ্য খুলে দেওয়ার নিমিত্ত হবে, তবেই তো পুণ্যটা আসবে। তো এক হচ্ছে বাবাকে স্মরণ করা, দ্বিতীয় হচ্ছে অন্য আত্মাকে বাবার পরিচয় দেয়া, যাতে সেই আত্মারাও সুখের উত্তরাধিকারী ভগবানের কাছ থেকে গ্রহণ করতে পারে। সুখ তো সত্য যুগে থাকে। সুখধাম স্থাপনকারী হলেন বাবা, আর বাবাকে স্মরণ করা অতি সহজ, কিন্তু মায়া প্রতিরোধ শক্তি প্রবল, সেই জন্য বাবাকে স্মরণ করে তবেই খাদ বেরিয়ে যাবে, তখন থেকে সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করবে। আমরা আত্মারা আত্মিক পিতার সন্তান আর পরমধাম নিবাসী, তো কোথাকার বাসিন্দার এটাও বুদ্ধিতে রাখতে হবে। তারপর আমাদের নিজের ভূমিকা রিপিট করতে হবে। এই ড্রামার ভেতরে সবচেয়ে বেশি ভূমিকা আমাদের, কারণ আমরা শুরু থেকেই আছি। সুখময় আমরা সবচেয়ে বেশি পাব, অর্থাৎ সুখ আমরা সব থেকে বেশি পাব। বাবা বলেন তোমাদের দেবী দেবতা ধর্ম অনেক সুখ দেবে, অবশিষ্ট আত্মারা হিসাব নিকাশ মিটিয়ে অটোমেটিক্যাল শান্তিধামে চলে যাবে। তো বেশি বিস্তারের মধ্যে আমরা কেন যাব? বাবা আসেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। কিভাবে সকল আত্মা ফিরে যাবে সেটাও তো বাবা বলেছেন, যে মশার ঝাঁকের মতন সবাই ফিরে যাবে, এবং সত্য যুগে অল্প সংখ্যার মানব থাকবে। আত্মা অবিনাশী, আত্মা হিসাব নিকাশ মিটিয়ে চলে যাবে। এমনটা নয় যে আত্মা আগুনে পুড়লেই পবিত্র হবে। আত্মাকে চরণরূপী অর্থাৎ যোগ অগ্নির মাধ্যমেই পবিত্র হবে। কোনো স্থূল আগুন না, কিন্তু পরমাত্মার ইয়াদকেই অগ্নি বলা হয়েছে, সেই অগ্নিতেই আত্মা শুদ্ধ বা পবিত্র হবে। বাবা বোঝান তোমরা সব সীতারা এই সময় পতিত হয়ে গিয়েছ, তোমরা রাবণ রাজ্যে আছো, এখন এক বাবাকে স্মরণ করে তোমাদের পবিত্র হতে হবে। जब तक जीना है ज्ञान अमृत पीते रहना है, अपनी झोली ज्ञान रत्नों से भरनी है, संशय में आकर कोई प्रश्न नहीं उठाने है। বাবা বাচ্চাদেরকে বলেন যতক্ষণ জীবিত থাকবে জ্ঞান অমৃত পান করতে হবে, নিজের ঝুলি জ্ঞান রত্নের মাধ্যমে ভর্তি করতে হবে, সংশয় এসে কোনো প্রশ্ন যেন না ওঠে। योग अग्नि से आत्मारूपी सीता को पावन बनाना है, किसी बात के विस्तार में जास्ती ना जाकर देही अभिमानी बनने की मेहनत करनी है, शांति धाम और सुख धाम को याद करना है। যোগ অগ্নির দ্বারাই আত্মারূপী সীতাকে পবিত্র করে তুলতে হবে, কোনো ব্যাপারে বিস্তারে না গিয়ে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে, শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। सदा मनन द्वारा मगन अवस्था के सागर में समाने का अनुभव करने वाले अनुभवी मूर्त भाव। अनुभवों को बढ़ाने का आधार है मनन शक्ति। मनन वाला स्तर मगन रहता है, मनन वाला सतो मगन रहता है। मगन अवस्था में योग लगाना नहीं पड़ता, लेकिन निरंतर लगा रहता है।
मेहनत नहीं करनी पड़ती। मगन अर्थात मोहब्बत के सागर में समाया हुआ, ऐसा समाया हुआ जो कोई अलग कर नहीं सकता। तो मेहनत से छूटो, সাগর के बच्चे तो हो। সর্বদাই মননের মাধ্যমে মগন অবস্থার সাগরে সমাহিত হওয়ার অনুভবকারী অনুভবী মূর্তি হতে হবে। অনুভবগুলিকে বাড়ানোর আধার হল মনন শক্তি। মনন করতে থাকা আত্মা শত মগন থাকে। মগন অবস্থাতে যোগ লাগাতে হয় না, নিরন্তর লেগেই থাকে, পরিশ্রমও করতে হয় না। মগন অর্থাৎ প্রেমের সাগরে সমাহিত হওয়া। এমনভাবে সমাহিত থাকো যাতে কেউ আলাদা করতে না পারে। তো পরিশ্রম করা থেকে মুক্ত হও। সাগরের বাচ্চা হয়েছ, তো অনুভবের পুকুরে স্নান করো না, সাগরে সমাহিত হয়ে যাও। তখন বলা হবে অনুভবী মূর্তি। ज्ञान स्वरूप आत्मा वह है जिसका हर संकल्प हर सेकेंड समर्थ हो। জ্ঞান স্বরূপ আত্মা হলো সে যার প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ড সমর্থ হবে। বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। যদি কোনো স্বভাব সংস্কার, ব্যক্তি অথবা বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষিত করে, তাহলে বাবার স্মরণের আকর্ষণ সর্বদা থাকতেই পারবে না। কর্মাতীত হওয়া মানে সব কর্মবন্ধন থেকে মুক্ত, পৃথক হয়ে প্রকৃতির দ্বারাই নিমিত্ত মাত্র কর্ম করা। এই পৃথক হওয়ার পুরুষার্থ বারবার করতে থাকো। সহজে আশ্বত এই অনুভূতি হবে যে কর্ম যে করাচ্ছে আর কর্ম করতে থাকা, এই কর্ম ইন্দ্রিয়গুলি হলো আলাদা। তো পুরুষার্থের মধ্যে তীব্র গতি নিয়ে আসার জন্য বাবাজি আজকে বারবার বাচ্চাদেরকে বলেছেন যে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করা, অন্য আত্মাকে পরমাত্মার পরিচয় দেয়া। বন্ধনমুক্ত হতে গেলে স্বভাব সংস্কার ব্যক্তি বৈভবের যে বন্ধন সেগুলো যেন আকর্ষিত না করতে পারে, এ থেকে মুক্ত হতে হবে। পরমাত্মাকে স্মরণ করার পরিশ্রম করতে হবে। সর্বদাই জ্ঞানকে মননের মাধ্যমে মগন অবস্থায় অনুভবী হতে হবে। আর আমরা আত্মারা সীতাকে পবিত্র করতে গেলে যোগ অগ্নিতে থাকতে হবে। যতদিন এই শরীরে আছি, জীবিত অবস্থায় থাকছি, ততদিনই জ্ঞানরূপী অমৃতকে পান করতে হবে। সকল আত্মিক বাচ্চারা ভালো থাকুক। বাবা শ্রীমতকে সুন্দরভাবে জীবনে ধারণ করুন। বাপ সমান হয়ে ধরতিতে স্বর্গ নামিয়ে নিয়ে আসবে। ওম শান্তি।